আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তোমাদের সবার দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে খুব ভালোই আছি। সবাই সবার ঘরে রমজান মাসের প্রস্তুতি নিচ্ছে, তো আমিও নিচ্ছি। আর আমার কাছে সবচেয়ে কঠিন যে কাজটা লাগে সেটা হচ্ছে আদা রসুন কাটা, পেস্ট করা। এটা আমার কাছে খুব ঝামেলা লাগে। আর আদা রসুন আমার সবসময় পরিমাণে খুব বেশি লাগে, যার জন্য আমি আদা রসুনটাই মানে অনেক বেশি করে পেস্ট করে রেখেছি। তো তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অয়েল। তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে আমার অয়েলের বোতলে কি জ্বর এসেছে যে আমি জামা পরিয়ে রেখেছি। আসলে এই ট্রিকটা তোমরাও ট্রাই করে দেখতে পারো। অয়েলের বোতলে যদি এভাবে সক্স আটকে রাখা যায়, তাহলে আমরা যখন অয়েলটা ঢালি তখন কিন্তু মানে অয়েলটা চারিদিকে ছড়ায় না, এই সক্সটা এটাকে টেনে টেনে নেয়। আমাদের সবার ঘরেই কিন্তু সক্স কম বেশি থাকে। তোমরা এই ট্রিকটা কাজে লাগাতে পারো। তো যেটা বলছিলাম, আমি আদা রসুনগুলো কেটে ডিপে রেখে দিয়েছিলাম 2-1 দিন, পরে বের করে ব্লান্ডার করে নিয়েছি। এখানে হচ্ছে 2 কেজি আদা আর 1 কেজি রসুন। আসলে আদা রসুনটা আমার অনেক লাগে, কারণ প্রায় দেখা যায় মাংস রান্না করা হয় আর অনেক ভাজি আর অনেক কিছুতে আমি আদা রসুন পেস্টটা ইউজ করি। এই জন্য ভাবলাম যে আগে এটাই করে রাখি। আর আসলে রোজার প্রস্তুতি মানে আসলে এটা ঠিক না। রোজার প্রস্তুতি মানে হচ্ছে নিজেকে প্রস্তুত করা, কারণ এই মাসটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি মাস। এই মাসে আমরা যেন বেশি বেশি ভালো করে ইবাদত বন্দেগী করতে পারি, সেই জন্য নিজেকে সুস্থ রাখা আর সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি নেওয়া। আমরা এই রমজান মাসে বেশি বেশি নামাজ পড়বো, কোরআন পড়বো, যাতে পালন করতে পারি, এগুলো করতে পারি। এর জন্যই আসলে আমরা কিন্তু কিছু কাজ আগে থেকে কমিয়ে রাখি। কিছু কাজ রমজান মাসের কিছু কাজ যদি আমরা আগে থেকে কমিয়ে রাখতে পারি, তাহলে দেখা যাবে রোজার মাসে আমরা বেশি করে নামাজ পড়তে পারবো, কোরআন শরীফ পড়তে পারবো। অনেকেই রমজান মাসে খতম দিয়ে থাকেন। ইনশাল্লাহ এই মাসে এবার আমিও দিব। সবাই আমার জন্য আসলে দোয়া করবেন আর আমিও সবার জন্যই দোয়া করব। এই মাসটা আসলে মাগফিরাতের মাস। সবাই আমরা মাপ চেয়ে নিব আল্লাহর কাছে, সবার কাছে। কারণ মানুষের আসলে হায়াত মতের কথা বলা যায় না। মানুষ এই আছে, এই নেই। আজকে হয়তো আমি তোমাদের মাঝে ব্লগ নিয়ে এসেছি, কথা বলছি, কালকে নাও থাকতে পারি। এই জিনিসটা সবসময় স্মরণ রেখে আমাদের চলা উচিত। আমরা যদি কোনো ভুল ত্রুটি বা দোষ করে থাকি, আল্লাহর কাছে করে থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আর মানুষের কাছে করে থাকলে অবশ্যই মানুষের কাছে চেয়ে নিব। তো দেখো, আদা রসুন পেস্ট আমি ব্লেন্ডারে করে নিয়েছি বলে আমার একদম কম সময় লেগেছে। আমার বেশি সময় লাগেনি, খুব তাড়াতাড়ি করে ফেলেছি। তো আমি সবসময় আদা রসুন ব্লেন্ডার করলে ওইটাতে লবণ আর তেল দিয়ে রাখি, কারণ আদা রসুনে লবণ আর তেল দিয়ে রাখলে এটার স্মেলটা একদম মানে পারফেক্ট থাকে। যদি এটা 1-2 মাসও হয়ে যায়, পারফেক্ট থাকে, মনে হবে যে আমি মনে হয় এখনই বেটে খাচ্ছি। আমি আমার একটা ব্লগে আদা রসুনের পেস্টের ডিটেলস আসলে দিয়েছি, তোমরা ওইটা দেখে নিতে পারো। তো আসলে এই কাজটা করে একটু নিশ্চিন্ত হলাম, কারণ রমজান মাসে রোজা রেখে আসলে আদা রসুন পেস্ট করা এটা একটা খুবই ঝামেলার একটা কাজ লাগে। এছাড়া অন্যান্য কাজ কিন্তু করা যায়, করা যায়। তো আমরা সবাই আসলে রমজানের প্রস্তুতি হিসেবে নিজেকে সবাই সুস্থ রাখবো, যেন আমরা ভালো মতো রোজা রাখতে পারি আর ভালো মতো বেশি বেশি করে নামাজ পড়তে পারি, সেইভাবেই। আমার পেস্ট হয়ে গিয়েছে, আমার খুব অল্প সময়ে পেস্টটা হয়ে গিয়েছে। আর এটা ভালো করে মিক্স করে নিতে হবে, যেন কোথাও খালি না থাকে, একদম পারফেক্টলি মিক্স করে রাখতে হবে। আর এটা আমি এক বক্স নর্মালে রেখে বাকিটা ডিপে রেখে দিয়েছি, পরে আস্তে আস্তে করে বের করে নিব। আর এর জন্য আমি আমার সুবিধার জন্য বক্সগুলো মিডিয়াম সাইজের বক্স করেছি, এক বক্সে সব রাখিনি। এক বক্সে যদি আমি সবগুলো রেখে দিতাম তাহলে কিন্তু বের করো আবার এটাকে নর্মাল করো, মানে অনেক রকম ঝামেলা। এই জন্য আমি মিডিয়াম বক্স করে করে রেখেছি। যখন আমার প্রয়োজন হবে আমি একটা বক্স পুরোটা বের করে নর্মালে রাখবো। আর এভাবে রাখলে আসলে নর্মালে প্রায় 1 মাস 1.5 মাসও রাখা যায়, আর ডিপে রাখলে তো আরও অনেক দিন সংরক্ষণ করা যায়। তো আমি আজকে তোমাদের সাথে একটি রান্না শেয়ার করব। আজকে আমি রান্না করেছি মটরশুঁটি আলু দিয়ে শিং মাছ।
আর আলু শাক ভাজি আর লতি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে চিংড়ি শুটকি। তবে তোমরা তো ওগুলা অনেকে দেখেছো, কিন্তু আলু শাকটা সেটা তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি। আর আমিও কখনো খাইনি, এই প্রথম জানলাম যে আসলে আলু শাক খায়। আর যেহেতু নিজেদের গাছের, তো ভাবলাম যে দেখি খেয়ে এটার টেস্টটা কেমন। আসলে খুবই অসাধারণ টেস্ট, খুব ভালোই লেগেছে। তো ভাজির জন্য শাকটা প্রথমে কিন্তু খুব বেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধোয়ার পর এটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তোমরা অনেকে একটু আস্ত আস্ত রেখে ওই খেতে পারো, তবে আমি যে কোনো শাক ভাজি করলে সেটা ভালো করে কুচি কুচি করিয়ে নিই। আর যে কোনো শাকে কিন্তু তেলের পরিমাণ আর রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ রসুন আর তেলের পরিমাণটা বেশি হলে এটা কিন্তু খেতেও খুব ভালো হয়, মজা হয়। তো আমি রসুন দিয়ে দিলাম একটু বেশি করে, দিয়ে এখন আমি শুকনা মরিচ দিয়ে দিব। আর শুকনা মরিচগুলো আমি ভেঙে দিইনি, কারণ আমার বাচ্চারা যেন খেতে পারে, এজন্য আমি আস্ত মরিচে দিয়েছি। আর শাক, যে কোনো শাক খেতে কিন্তু ওটা আসলে ঝাল হলে ভালো লাগে না, কম ঝাল বা ঝাল না দিলেই বেস্ট। তো আমি হালকা একটু রসুনটা হালকা একটু ভেজে পেঁয়াজ দিয়ে দিব। বেশি লাল হবে না, জাস্ট হালকা, যেন তেলের মধ্যে রসুনের স্মেলটা ছড়িয়ে যায়। ততক্ষণ ছড়িয়ে যাওয়ার পরই আমি এখন দিয়ে দিব পেঁয়াজ। কাটা পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিব। তবে পেঁয়াজটা দেওয়ার পর এটা আমি খুব ভালো করে ভেজে নিব, একটু মানে গাঢ় ব্রাউন কালার হলে তারপর আমি শাকগুলো ছাড়বো। আর শাকগুলো কিন্তু আমি আগে একটু করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, কিন্তু কোনো পানি দিইনি কিন্তু। তো আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর শাকটা যখন আমি সেদ্ধ করেছি সেটা কিন্তু শাকের পানিতেই শাকটা সিদ্ধ হয়ে গিয়েছিল। আর এই শাকটার মধ্যে আমি অল্প একটু আলু ইউজ করেছি, আলু দিলে নাকি ভালো লাগে, তো এই জন্য অল্প একটু আলু ইউজ করেছি। আর এখন আমি ভালো করে রসুন আর পেঁয়াজটাকে একদম ভালো করে ব্রাউন করে নিব, তাহলে শাকটার মধ্যে কিন্তু আলাদা একটা সুন্দর একটা স্মেল আসবে। তো দেখো, এই যে আমার শাকটা কিন্তু আমি এই যে এভাবে করে একটু সেদ্ধর মতো করে নিয়েছি, মানে শাকের পানিটা শুকিয়ে নিয়েছি। এভাবে যদি আমরা যে কোনো শাকে রান্না করি তাহলে কিন্তু যে শাকটা যে আমরা বাগার দিই, এই বাগারে কিন্তু খুব সুন্দর একটা স্মেলের জন্য শাকটা খেতেও ভালো লাগে। আর যদি আমি সরাসরি এই রসুন আর পেঁয়াজের মধ্যে শাকটা দিয়ে দিতাম তাহলে এই স্মেলটা কিন্তু আমি কখনো পেতাম না। অনেকে করে, আমি নিজেও লাল শাকটা অনেক সময় সরাসরি দিয়ে দিই, কিন্তু খেতে আসলে মোটামুটি লাগে, খুব একটা ভালো লাগে না। কিন্তু যদি আমরা শাকটা আগে ভালো করে মজিয়ে নিই তাহলে কিন্তু পরে বাগার দিই, তাহলে কিন্তু এটার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো আমি ভালো করে নেড়ে চেড়ে এটা কিছুক্ষণ কম আঁচ দিয়ে আমি বসিয়ে রাখবো, কারণ যেন তেলের মধ্যে শাকটা একটু ভালো করে ভাজা ভাজা হয়। তো তোমরা এটা আসলে ট্রাই করে দেখতে পারো। আমি নিজেও এই আলু শাকটাই প্রথম খেলাম, ভালোই লাগলো। আসলে যে কোনো জিনিস খেয়ে ট্রাই করে দেখা দরকার, সেটার স্বাদ কেমন। আমরা অনেকে খাই না, যে না আমি এটা খাই না, আমিও এমন আগে ছিলাম অবশ্য, যে না না আমি এটা খাবো না, খাই না, কিন্তু এখন খাই। তো যাই হোক, তোমরা যারা আমার ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। আর যারা আমার চ্যানেল রেগুলার দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা লাইক কমেন্টস করে অবশ্যই আমার সাথে থাকবে। আর আমার ভুল দোষ ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করবে, আর সেটা অবশ্যই আমাকে বলবে, আমি কোনো মাইন্ড করব না। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।